সামনে বেশ বড়সড় একটা মেশিন দেখা যাচ্ছে। এই মেশিনটা আমরা আমাদের যে প্রসিডিউর রুম আছে সেখান থেকে এখানে নিয়ে আসছি ল্যাবরেটরিতে। নিশ্চয়ই একটা কারণে। এই মেশিনটার নাম হচ্ছে ডায়োড লেজার। এই ডায়োড লেজারটা আমরা ইউজ করি মোটামুটি এটার একটা ইন্ডিকেশন সেটা হচ্ছে অবাঞ্ছিত লোম তোলার ক্ষেত্রে কিংবা আনওয়ান্টেড হেয়ার। অবাঞ্ছিত কথাটার অর্থ হচ্ছে যেই লোমটা আপনি চাচ্ছেন না। ধরেন অনেক মহিলা হাতে একটু সামান্য লোম থাকা তার জন্য এটা নরমাল কিন্তু উনি চাচ্ছেন না। বা অনেক পুরুষ দেখা যাচ্ছে এইদিকেও তার দাড়ি উঠে মুখের উপরের সাইডটা কিন্তু উনি এটা চাচ্ছেন না। তো সুতরাং এটা তার জন্য অবাঞ্ছিত। হ্যাঁ, সেজন্য আমরা কথাটা বলি আনওয়ান্টেড হেয়ার। তো আনওয়ান্টেড হেয়ারের পেশেন্ট ইউজুয়ালি মহিলারা, পুরুষরাও আসেন, তবে মোস্টলি দেখা যায় 80% ক্ষেত্রে ফিমেলরা আসে মোস্টলি ফেসিয়াল হেয়ার নিয়ে বা মুখমণ্ডলে যে অবাঞ্ছিত লোম থাকে স্পেশালি এই জায়গায় কিংবা গোফের জায়গায়, অনেক সময় এই জায়গায়। তাই অবাঞ্ছিত লোমের ডায়াগনোসিসের ক্ষেত্রে বা রোগটা কেন হচ্ছে এটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের খুব বেশি ল্যাবরেটরির প্রয়োজন পড়ে। মানে ল্যাবরেটরির এফিকেসি এবং নিখুঁত রেজাল্টের প্রয়োজন পড়ে। কেন পড়ে একটু বলি। এই মহিলাদের অবাঞ্ছিত লোমগুলোর মূলত কারণ হচ্ছে ২ টা। একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর কিছু হরমোনাল কজ। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখার জন্য আমরা অবশ্যই আল্ট্রাসাউন্ড করতে দেই। আল্ট্রাসাউন্ড অফ দ্য লোয়ার অ্যাবডোমেন অথবা পেলভিক অর্গানগুলো আমরা দেখতে দেই। আর ল্যাবরেটরিতে যেটা আমরা করি সেটা হচ্ছে হরমোন প্রোফাইলটা দেখি। ইউজুয়ালি দেখা যাচ্ছে আমরা সেরাম টেস্টোস্টেরন কিংবা সেরাম প্রোল্যাকটিন সাথে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, কোনো ক্ষেত্রে যদি ওবেসিটি থাকে সেক্ষেত্রে লিপিড প্রোফাইল কিংবা হিমোগ্লোবিন A1C, অনেক ক্ষেত্রে আমরা সেরাম TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিংবা FT3 মানে ফ্রি T3 FT4 এই টেস্টগুলো করতে দিই। যেমন থাইরয়েডে যদি কোনো অ্যাবনর্মালিটি আসে অবশ্যই আগে রুট কজটা ট্রিট করে তারপর আমরা ডায়োড লেজারে যাই। এছাড়াও দেখা যাচ্ছে যে কোনো প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন কিংবা FSH, LH এ যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে ওইটাকে কারেকশন করে আমরা ডায়োড লেজারে যাই। তো ইত্যাদি অনেকগুলো কারণ আছে যে এই কারণগুলোকে সলভ করে আমাদের ডায়োড লেজারে যেতে হয়। লেজারে আমরা যাই কারণ হচ্ছে অবাঞ্ছিত লোম কিন্তু আপনার মুখে খাওয়ার কিংবা বাহ্যিক ব্যবহারের টপিক্যাল ইউজের ক্রিমে কিন্তু আপনার কখনোই রিমুভ হবে না। সো এটা ট্রিটমেন্ট অপশন আমাদের কাছে খুবই কম। এটা ট্রিটমেন্ট অপশন বলতে গেলে আসলে একটাই, সেটা হচ্ছে লেজার এবং মোস্টলি ডায়োড লেজার। সো এজন্যই ল্যাবরেটরির যে রেজাল্ট আমরা পাই সেই রেজাল্টের উপর আমাদের রুট কজ এবং অ্যাকর্ডিং টু দ্য রুট কজ আমাদের ট্রিটমেন্ট রেজিম, কতদিন পর্যন্ত আমরা হরমোন দিব, কতদিন পর্যন্ত আমরা ডায়ুরেটিক বা ইত্যাদি অ্যান্টিপ্রোল্যাকটিন বা বিভিন্ন ওষুধপত্র দিব বা থাইরয়েড ওষুধ দিব, সেটা এই ল্যাবরেটরি রেজাল্টের উপর ডিপেন্ড করবে। তারপরে যে এফিকেসিটা কাজ করে সেটা হচ্ছে এই মেশিনের এফিকেসি।